হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বলেন তো আজকে কি বানাবো। প্রথমে আটা মাখার জন্য একদম বসে পড়েছি। জানি আপনারা কেউই বলতে পারবেন না, তো যাই হোক আমি বলে দিচ্ছি কি বানাবো। তো হঠাৎ করে ইচ্ছে করছিল লুচি খাওয়ার জন্য, তাই একদম বসে পড়েছি। রাত তখন প্রায় অনেকটাই বাজে, তো যাই হোক কোটা বাজে সেটা আর আপনাদের নাই দেখালাম। তো এখানে হচ্ছে আমি ফার্স্টেই রুটির ডোটা বানিয়ে রেখে দিচ্ছি, যেহেতু এটা অনেকক্ষণ রেস্টে রাখতে হবে। তো এরপর এখানে আমি কিছু আলুও ছুলে নিয়েছিলাম। এখানে বেশ অল্প কয়েকটা আলু, যেহেতু আমি একা খাবো, বাসায় আর কেউই নেই। শুধু শুধু বেশি করে বানিয়ে তো আর কোনো লাভ নেই, একদম বানাবো আর খাবো, তার জন্য একটু অল্প অল্প করেই বানালাম। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ পরিষ্কার করে ভালো করে কেটে নিয়েছি। এরপর আমার লাগবে একটা টমেটো। তো এখানে আমি একটা টমেটো খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে টমেটো দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট টমেটোটা দিলে আমার আসলে খুব ভালো লাগে, এই জন্য আমি আসলে টমেটোটা দিই। তো আলুর দম আমি কয়েকবারই বানিয়েছি, এটা বেশ ভালোই হয় খেতে, খারাপ লাগে না। কিন্তু লুচিটা আমার সহজ হচ্ছে ফুলে না। তো কয়েকবার ট্রাই করার পরে দেখলাম যে না, বেশ ভালোই ফুলেছে। এইবার আপনাদের সাথে ট্রাই করা যায়। তো এরপরে হচ্ছে আমি এখন ধনেপাতাও কেটে নেব। তো আমার রান্নার সময় আমি সব কিছু আগে কাটাকুটি শেষ করে নিই, এরপরে হচ্ছে রান্না করতে বসি। কারণ এভাবে রান্না করলে দেখা যায় কি কোনো ঝামেলা থাকে না, সব কিছুই রেডি থাকে। যখন আপনার যেভাবে প্রয়োজন পড়বে ওইভাবেই আপনি দিয়ে দিতে পারবেন। তো এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। অনেকে আবার করে কি একটা তরকারি বসিয়ে অন্য আরেকটা তরকারি কাটে। তো আমি সবসময় এইভাবেই করি, তাই আমি আপনাদেরকে এভাবেই দেখালাম। তো এরপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেখানে হচ্ছে আমি আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব আগে। যেহেতু আলুগুলোকে আমি আলাদা করে সিদ্ধ করব না, তাই আমি আগে আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এতে করেও কিন্তু আলুটা অনেক নরম হয়ে যাবে। আর আলুর দমে আলু সফট না হলে একদমই ভালো লাগবে না খেতে। তো দেখুন, কথা বলতে বলতে আমি খুব সুন্দর করে আলুগুলি ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ এই সব কিছুই আর কি দিয়েছি। এরপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েও খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি একদম ভাজা ভাজা করব না, জাস্ট অল্প একটু নরম করব, যাতে পেঁয়াজের যে একটা বাজে স্মেল আছে ওইটা যাতে চলে যায়। এরপর যেই শুকনো মশলাগুলি আছে সেই সবগুলি আমি একে একে দিয়ে দিচ্ছি। ফার্স্টে দিয়েছিলাম লবণ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এরপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এইগুলি আমি দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, যেহেতু আমি রাত্রেবেলা রান্নাটা করছি, তো যার কারণে লাইটিংয়ের একটু সমস্যা। এই জন্য দেখুন আমার রান্নার কালারটা ঠিক কেমন দেখা যাচ্ছে, একটু কালো কালো লাগছে। তো এটা কোনো ব্যাপার না। এরপর আমি আদা রসুন বাটাও দিয়ে দিই। এরপর আমি দিয়ে দেব টমেটো কুচিগুলি, এবং টমেটো কুচিগুলি দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো আমার খুব ভালোভাবে কষানো শেষ। এখন হচ্ছে আমি এর মধ্যে আলুগুলিও দিয়ে দিব। আর আলুগুলি দিয়েও বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব, যাতে আলুর মধ্যে মশলাগুলোর ফ্লেভার খুব সুন্দরভাবে ঢুকে যায়। তা আমি কিন্তু বারবার একটু একটু করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর হচ্ছে পানিও দিয়ে দিয়েছি। এখন আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, তো অতটা ফাস্ট করিনি যাতে আপনারা বুঝতে পারেন। তো এরপরে হচ্ছে আমি এখন দুধ দিয়ে দিচ্ছি। আর তো অনেকে বলবেন যে এটার মধ্যে দুধ, হ্যাঁ এটার মধ্যে দুধ দেয়, আপনারা চাইলে নাও দিতে পারেন। কিন্তু আমি যেই শেফের কাছ থেকে শিখেছি বা যে রাঁধুনির কাছ থেকে শিখেছি, তাকে আমি দেখেছি দুধ দিতে। তো দুধ দিলে আসলে খাবারটা খেতে খুব বেশি মজা লাগে, অনেকটা ক্রিমি ক্রিমি হয়ে যায়। তো আপনারা যদি দুধ দিতে না চান, সে অর্থে আপনারা এখানে বাদাম বাটারটা ইউজ করতে পারেন, সেখানেও কিন্তু অনেকটা ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসবে। তো আমার অলমোস্ট রান্না করা শেষ। দেখুন আমি আমার গ্রেভিটাকে ঠিকমতো রেখে এখানে হচ্ছে ধনেপাতা দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝোলটা পাতলা খেতে চান, তাহলে আর একটু আগে নামিয়ে ফেলবেন। তো এখানে আমার দেখুন আটাটা কত সুন্দর সফট হয়ে গিয়েছে। তো এখন আমি এই আটাগুলির মধ্যে থেকে ছোট ছোট লেচি বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমার বেশি লিচি হয়নি, যেহেতু আমি আগেই বলেছি শুধুমাত্র আমি একা খাবো, তাই একটু কমিয়ে কমিয়ে অল্প অল্প করে বানিয়েছি সব কিছুই। তো এতক্ষণ যেটা দেখলেন সেটা তো তরকারি রান্না করা, এটা তো সবাই কম বেশি পারবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে যদি লুচিগুলি না ফুলে, তখন আসলে দেখতেও ভালো লাগে না, আর তেমন একটা খাওয়ার ইচ্ছাও থাকে না। তো আমার ফার্স্টের লিচিটা হচ্ছে একটু কম ফুলেছে, যেহেতু ওইটা একটু তেলটা ঠান্ডা ঠান্ডা ছিল। পরের লুচিগুলি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল।
তো এই যে দেখুন আমি আরও একটা লুচি খুব সুন্দর করে বেলে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো আটা বা ময়দা ইউজ করিনি, সম্পূর্ণ তেলে আমি এটাকে বেলে নিয়েছি। তো এখন এই যে আমি দেখুন তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর সাথে সাথেই হচ্ছে লুচিটা এত সুন্দর করে ফুলে উঠেছিল যে কি বলবো, দেখতেই আমার খুব ভালো লাগছিল এটাকে। তো লুচিটাকে আমি খুব সুন্দর করে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। একদম কড়া ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এটা লুচি না, এটা নিমকি হয়ে যাবে, যেহেতু অনেক পাতলা করে এটাকে বেলা হয়। তা আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এটাকে আমি এখন উঠিয়ে নেব। এরপরে আমি আরও একটা লুচি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই লুচিটাও আসলে অনেক সুন্দর ফুলেছিল। আর আমি হচ্ছে ভুলবশত কড়াইটা ছোট নিয়ে ফেলেছি, যার জন্য লুচিটা আসলে ঠিকভাবে ফুলতে পারছিল না। এটা হচ্ছে আমি পরে বুঝতে পারলাম যে আমার কড়াইটা আরেকটু বড় নেওয়া উচিত ছিল, তাহলে লুচিগুলি আরও সুন্দরভাবে ফুলতো। কিন্তু যা হয়েছে তারপরেও মাশাআল্লাহ ভালোই হয়েছে। নেক্সট টাইম ট্রাই করলে বড় কড়াইতেই ট্রাই করব, এরকম ছোট কড়াইতে আর ট্রাই করব না। তো দেখুন, এই দেখুন আমার শেষের লুচিগুলি কিন্তু অনেক সুন্দর ফুলেছে। ফার্স্টেরটা একটু সবারই কম বেশি খারাপ হয়, ওইটা কোনো ব্যাপারই না। তো এই যে দেখুন আমার পুরো প্লেট আমি একদম সাজিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সো আল্লাহ হাফিজ।